আপনারা জানেন নরেন্দ্র মোদী সরকার 3টে কৃষি বিল এনেছিলেন, যেটা সম্পূর্ণভাবে কৃষক স্বার্থ বিরোধী। পরবর্তীকালে বাধা সত্ত্বেও উনি রুট মেজরিটির দোহাই দিয়ে সে বিলগুলিকে পার্লামেন্টে পাস করে নিয়ে আইনে পরিণত করেছেন। আমাদের মাননীয় প্রাক্তন এআইসির সভাপতি রাহুল গান্ধী প্রথম দিন থেকে যখন এই বিলটা আনেন তখনই বলেছিলেন যে ভারতবর্ষের কৃষকদের বিপদ ডেকে আনবে। সমস্ত কৃষি সেক্টরটা কর্পোরেট সেক্টরের হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পনা এই বিলের মধ্য দিয়ে, এবং এমন একদিন আসবে যখন কৃষকের হাতে কৃষকের কোনো সম্পত্তি থাকবে না, এটা কর্পোরেট সেক্টর, সেটা তাদের হাতে চলে যাবে। আইনটাকে এমনভাবে তৈরি করেছে, সেই জন্য এটাকে প্রত্যাহার করার জন্য দাবি জানিয়েছে। শুনেনি, আমরা আন্দোলন করেছি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রাজ্যে। আমরাও ত্রিপুরা রাজ্য রাহুল গান্ধীর নির্দেশে এবং সোনিয়া গান্ধীর নির্দেশে প্রদেশ কংগ্রেস, যুব কংগ্রেস আমরা আন্দোলন করেছি, কিন্তু নরেন্দ্র মোদী সেটাতে কর্ণপাত করেননি। আজকে কিছুদিন পরে এটা যখন আইনে পরিণত হচ্ছে, সমস্ত বড় বড় নরেন্দ্র মোদী সাহেবের কতগুলি কর্পোরেট সেক্টর, ওনার প্রিয় কর্পোরেট সেক্টর, তারা যখন মাঠে নামছেন এবং সত্যগুলি দেখে কৃষকরা বুঝতে পেরেছেন ওনাদের এই আইন ওনাদের সর্বনাশ ডেকে আনবে। ওনাদের কৃষি সেক্টরটা পুরোটা কর্পোরেট সেক্টরদের হাতে চলে যাবে। ওরা চাষটা কিভাবে করবে, কোন ফসল চাষ করবে, ওদের ইচ্ছা মতন হবে না। কর্পোরেট সেক্টর থেকে বলে দেবে যে এই বছর পেঁয়াজের চাষ হবে না, আমার বিদেশে এটার চাহিদা নেই, এখানে এই চাষ করতে হবে। কিন্তু দেখা গেলো যে পেঁয়াজ চাষ করলে সেখানে ফসলটা ভালো হতো। এইভাবে তাদের নির্দেশ মেনে করতে হবে। আজকে কৃষকরা বুঝতে পেরেছে যে এটা সম্পূর্ণ তাদের স্বার্থবিরোধী, তাদের বিপদ ডেকে আছে, তাদের বিপজ্জনক। সেই জন্য নরেন্দ্র মোদী সাহেবকে ওনারা 2 মাস ধরে সতর্ক করেছিলেন যে এই আইনগুলি প্রত্যাহার করো। উনি গায়ের জোরে এটা করেননি। আজকে ওরা রাস্তায় নামতে হয়েছে। সারা দিল্লি অবরুদ্ধ, সারা ভারতবর্ষ থেকে হাজার হাজার কৃষক দিল্লিমুখী হয়ে দিল্লিকে অবরুদ্ধ করে ফেলেছে। আজকে 10 দিন চলছে। নরেন্দ্র মোদী সাহেব ওনার সেই কর্পোরেট সেক্টরদের স্বার্থ উনি বুঝতে পারছেন যে কৃষকের যে আন্দোলন, এই আন্দোলন একদিন আমাকে ক্ষমতাচ্যুত করতে পারে, কিন্তু আরেকদিকে উনি বাধা যে আমাকে তো ক্ষমতায় এনেছে কর্পোরেট সেক্টর, তাদের পয়সায় আমি ক্ষমতায় বসে আছি। কিন্তু কর্পোরেট সেক্টরের স্বার্থ রক্ষা না করলে উনি জানছেন যে আমার বিপদ, আমার তো মানুষ আজকে আমার থেকে সরে গেছে। কর্পোরেট সেক্টর না, তো কর্পোরেট সেক্টরের দয়া, তাদের পয়সায় আমি সমস্ত মিডিয়াকে কিনে অপপ্রচার করে ওদের পয়সায় গরিব মানুষকে কিনে নিয়ে ক্ষমতা। কিন্তু আজকে কৃষকরা এমন একটা অবস্থায় চলে গেছেন যে আমরা আর বাড়িতে ফিরছি না, আমরা জমিতে বাড়িতে গেলেও মরে যাব, সুতরাং আমরা এখানেই মরব। নরেন্দ্র মোদী সাহেব আমাদের দাবি মেনে কৃষি আইনকে 3টে আইনকে বাতিল করতে হবে। আপনারা জানেন কি মারাত্মক। এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে বলেছে কালোবাজারি যারা করে তাদের ইচ্ছা মতন যে কোনো জায়গাতে যে কোনো এসেনশিয়াল কমোডিটিস মজুত রাখতে পারবে, এটার জন্য কোনো লাইসেন্স নামবে না। মানে কর্পোরেট সেক্টরদের একচেটিয়া দেশের গরিব মানুষকে, কৃষককে লুটার জন্য আজকে কৃষকরা মাঠে নেমেছেন। আজকে সেই জন্য সর্বভারতীয় কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে এই কৃষক আন্দোলনের পাশে থাকবে। সেই বার্তা দিতে আমরা আছি। কৃষক আন্দোলনের যে 8 তারিখ যে বন্ধ ডেকেছে, সেই বন্ধের সমর্থনে আমরাও নেমেছি। এই বন্ধকে আমরা সর্বতোভাবে সমর্থন করি এবং আমরা সক্রিয়ভাবে এটাতে অংশ নেব, যাতে এই বন্ধ ত্রিপুরা রাজ্যে সাকসেসফুল হবে।